আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু চালের গুঁড়ো নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়েছি। এখন আমি কিছু ভাপা পিঠা বানাবো, এর জন্য আর কি চালের গুঁড়োটা রেডি করে নিচ্ছি। এরকম হাত দিয়ে মথে নিচ্ছি সুন্দর করে, আর একটু একটু করে পানি দিয়ে এখন সুন্দর করে গুঁড়োটা রেডি করে নিচ্ছি। বেশি পানি একসাথে দেওয়া যাবে না, যেহেতু এটা ভাপা পিঠার গুলা, এই জন্য এটা বেশি পানি দিলে একসাথে বেশি হয়ে যেতে পারে। এই জন্য অল্প অল্প দিব আর রেডি করে নেব একটু একটু করে মতে। আর এখানে দিয়ে দেবো কিছু নারিকেল, আর নারিকেল দিয়ে এখন চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কিছু চিনি, এটা হচ্ছে গোপন টিপস, তাহলে ভাপা পিঠাটা খেতে খুবই সুস্বাদু হবে। এই যে এভাবে দলা দলা হয়ে যাবে, যখন হবে তখন দেখবেন এরকম মুঠো করলে দলা হয়ে যায়, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যায়, এরকম একটা পর্যায়ে এটা হয়ে গেছে। এখন এটা অন্য পাশে রেখে দেবো, এক পাশে আবার নারিকেল আর গুড় দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। আমি এভাবে নারিকেল আর গুড় একসাথে দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি। এই যে দেখেন, এবার রেডি করে একপাশে রেখে আবার চালা একটু ছাঁকনি দিয়ে এটা একটু ছেঁকে নিচ্ছি, যাতে পিঠাটা ভালো হয়। দেখেন ছোটো একটা জালি দিয়ে ছেঁকে নেব। আর উপরে যেহেতু নারিকেল দিয়েছে, এটা ভালোভাবে ছেঁকাও যাবে না, এভাবে একটু হালকা একটু মানে গুঁড়োটা ঝরঝরে করে নেব, তাহলে পিঠাটা ভালো হবে। এই যে দেখেন এভাবে করে নিচ্ছি। এই যে আমার গুঁড়োগুলো চালা হয়ে গেছে, এভাবে চেলে এখন সুন্দর করে আমি এটা এক পাশে রেখে দিব। রেখে দিয়ে পিঠা বানাবার জন্য চুলায় চলে যাব। এই যে দেখেন একটা বাটির ভিতরে পিঠা রেডি করে নিলাম। এই যে এখন চালের গুঁড়া দিয়ে এখন নারিকেলের পুরটা দিয়ে দিব। নারিকেলের পুরটা দিয়ে এখন একটু বেশি করে দিলাম, দিয়ে আবার একটু চালের গুঁড়া দিয়ে দিব, দিয়ে উপরে আটটু আবার নারিকেলের পুর দিয়ে দিব। এই যে এখন চুলায় বসিয়ে দিব এটা। এই যে হয়ে গেল। এদিকে আবার চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, তাতে গরম পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠছে। এখন পিঠাগুলো দিয়ে দেবো, এভাবে এক এক করে দিয়ে দেবো। আর এখানে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা হবে, যেহেতু এটা একটা রাইস কুকারের বড় চাটনি। এই একটা দিয়ে দেখালাম। এরপর যে আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে সেদ্ধ করে নিব। এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এই যে তুলে নিচ্ছি, মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়েছে, কিন্তু পিঠাগুলো একটু বড় সাইজের হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে। এখন সবগুলো পিঠা আমি তুলে নিচ্ছি। এই যে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। ভাপা পিঠা নিজের হাতে তৈরি, মাশাআল্লাহ শান্তি লাগে অনেক। আর এদিকে দেখেন একটা চুলায় আবার আমি কিছু মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম। মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি লবণ দেখে নেব আর একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দেবো। জিরার গুঁড়োটা দিলে মাংসটা সেন্টটা ভালো আসে, খেতে ভালো লাগে। যাক, হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আপনি বিদায় নিলাম।